মটর ডালের বড়ার রেসিপিটা ভাতের সাথে তো খুবই ভালো লাগবে, তাছাড়াও রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগবে। তার রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যায়। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা আমি মটর ডাল আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই মটর ডালটাকে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি, আর 8 টুকরো আলু সেদ্ধ করে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। করে নেব মটর ডালের বড়ার তরকারি। তা মটর ডালের বড়ার তরকারি করতে ভেজানো মটর ডালটাকে মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেস্ট করা হয়ে গেছে, এবার অন্য পাত্রে ঢেলে নেব। এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকে 2 হাতের তালুতে একটু ঘষে দিচ্ছি। দিয়ে দেব হিঙের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর একে একে বড়াগুলোকে ভেজে নেব। বাকি ডাল বাটাটাও ভেজে নেব পরে বড়া করে। দু পিঠি লাল করে ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে নেব। একইভাবে সব বড়াগুলো ভেজে নেব। সব বড়া ভাজা হয়ে গেছে, এরপর অনেকটাই তেল আছে, তেলটাকে একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। সামান্য তেল দিয়ে বড়ার তরকারিটা করে নেব। দেখুন প্রচুর তেল রয়ে গেছে, আমি এই তেলটা সরিয়ে রেখে দিলাম। কড়াতে যে তেল আছে ওই তেলেতেই আমি আলুটাকে ভেজে নেব। আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে, এরপর অন্য পাত্রে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই একই তেলে রান্নাটা করে নেব। দিয়ে দেব জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর একটা তেজপাতাকেও অর্ধেক করে দিলাম। দিয়ে একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে টমেটোটাকে নরম করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। এখন 1 পিঞ্চ গরম মশলা দিচ্ছি, আর নামাবার আগেও গরম মশলা দিয়ে নামাবো। দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে, 1/2 চামচ আদা বাটা,
এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে। দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 1 চামচ চিনি দিলাম। আর সামান্য হিং দিচ্ছি। হিংয়ের গন্ধটা আপনাদের পছন্দ হলে আর একটুখানি হিং দেবেন। যারা পছন্দ করেন না খুব একটা, সবাই তো সমান পছন্দ করেন না, সেই বুঝেই হিংটা দেবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি একবার। এরপর আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ওর সাথে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব গরম জল। আমি 1 কাপ গরম জল দিয়ে দিলাম। আরও একটুখানি দিচ্ছি, কেননা বড়াগুলো জলটা টেনে নেবে। ঝোলটা ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে বড়াগুলোকে ছেড়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন জলটাও অনেকটা শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এই সময় যদি একটা বড়াকে যদি একটু মিশিয়ে নেওয়া যায়, তরকারির টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। ওপর থেকে দিয়ে দেব 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো, সামান্য ঘি। ঘি আর গরম মশলাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অন্য পাত্রে তুলে নেব। মটর ডালের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।